হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়াইটিডি অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো গাইস, আমি একটা সমস্যা অনেকের দেখতেছি, যেমন এনআইডি কার্ড অনলাইনে আছে কি না এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। অনেকেই এনআইডি কার্ড হন্যে হয়ে খুঁজতেছে, অনলাইনে সার্চ করতেছে, দেখতেছে যে এনআইডি কার্ড নেই। তো এই এনআইডি কার্ডগুলো দ্বিতীয় আরেকটা ওয়ে ব্যবহার করে কিভাবে ডাউনলোড করা যায়, তো চলুন আজকে এটা দেখে আসি। তো এই জন্যে আপনাদের প্রয়োজন হবে হচ্ছে একটি স্মার্টফোন আর একটি ব্রাউজার। তো আমার এখানে যে ব্রাউজারটি আছে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আমি আজকে এই কাজটি ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাদের দেখাবো। সো লেটস স্টার্ট। আপনারা চাইলে অন্য যে কোনো ব্রাউজার থেকেও এনআইডি কার্ডগুলো ডাউনলোড করতে পারেন। আমার এখানে যেহেতু ক্রোম ব্রাউজারটা আছে, তো আমি এইটা দিয়েই দেখাচ্ছি। তো আমি প্রথমে ক্রোম ব্রাউজারে ক্লিক করছি। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এইখানে আপনাদের সামনে দেখতে পারবেন হচ্ছে একটি সার্চ বার। তো সার্চ বারে আপনারা লিখবেন হচ্ছে এনআইডি বিডি। তো এনআইডি বিডি লেখার পর আপনারা জাস্ট সার্চে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের। তো এটা বাংলাদেশ ইলেকশন কমিশনের একটি ওয়েবসাইট। এটাই মূলত সরকারি। তো আমরা বাংলাদেশ ইলেকশন কমিশন ওয়েবসাইটটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে একটু জুম করে নেবেন। জুম করার পর এখানে হচ্ছে এনআইডি সার্ভিস নামক একটি অপশন দেখতে পারবেন। এর নিচে হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো যেহেতু আমরা স্মার্ট কার্ড নেব না, তো আমরা এনআইডি অনলাইন সার্ভিসের মধ্যে একটি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন চলে এসেছে অ্যাকাউন্ট নেই। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। যেহেতু আমরা এনআইডি কার্ড অনলাইন থেকে বের করতে চাচ্ছি, তো আমরা রেজিস্টার করব। চলুন রেজিস্টার করি। অ্যাকাউন্ট রেজিস্টার, জাতীয় পরিচয়পত্র নম্বর, ফর্ম নম্বর। তো আপনার যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে গিয়ে থাকে, তো হারানোর নাম্বারটা এখানে দিয়েও আপনি নতুন করে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আবার ফর্ম নম্বর, যারা নতুন ভোটার হয়েছেন এখনও এনআইডি কার্ড হাতে পাননি, তো আপনারা ফর্ম নম্বর দেবেন। তো আমি এইখানে একটা ফর্ম নম্বর দিয়ে নিচ্ছি। তো গাইস, আমি ফর্ম নম্বরটা দিয়ে নিলাম। এখন হচ্ছে জন্ম তারিখ। তো আপনার জন্ম নিবন্ধনের মধ্যে যে জন্ম তারিখটা দেয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে দেখে দিন, মাস, তারপর হচ্ছে বছর, তো আমি এগুলোও দিয়ে নিচ্ছি। তো গাইস, আমি জন্ম তারিখটাও দিয়ে নিয়েছি। এরপর নিচে দেখুন আরও একটি লেখা আছে, ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। তো একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এইখানে যেই কোডটি দেখা যাচ্ছে 84MRY, তো আমি এই কোডটিও লিখে নিচ্ছি। তো গাইস, কোডটি লিখে নেওয়ার পর এখানে আপনারা সাবমিটে ক্লিক করুন। তারপর দেখুন কি আসে। সাবমিটে ক্লিক করছি। এখন দেখেন এইখানে দেখাচ্ছে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর, ফর্ম নম্বর, জন্ম তারিখ ভুল দিয়েছেন। আসলে কিন্তু এই ফর্ম নম্বরটা অনলাইনে আছে, ঠিক আছে? তো এটা কিভাবে বের করবেন আপনারা, এটা হচ্ছে একটা ট্রিক। তো ভিডিওটা সম্পূর্ণ না দেখে চলে যাবেন না, কাইন্ডলি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনারা জাতীয় পরিচয়পত্র ফর্ম নম্বর এইটার পূর্বে, ঠিক আছে, এটার পূর্বে বড় হাতের NID FN জাস্ট এতটুকুই লিখবেন। এটা লেখার পর জন্ম তারিখ যেটা ছিল সেটাই থাকবে। এইখানে যে কোডটি দেখাচ্ছে 6R32X, তো আমরা প্রথমে এই জন্ম তারিখ এই ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড অনলাইনে পাইনি।
তো জাস্ট এখানে এনআইডি এফএন লেখার পর এখন চলুন সাবমিটে ক্লিক করি, দেখি কি আসে। জাস্ট ক্লিক সাবমিট। তো দেখুন অ্যাকাউন্ট রেজিস্টার বর্তমান ঠিকানা, এর মানে হচ্ছে আমরা যেই এনআইডি কার্ডগুলা অনলাইনে খুঁজি শুধু ফর্ম নাম্বার দিয়ে, আসলে মূলত এটা কিসের নাম্বার দিচ্ছি, এইটা নির্বাচন কমিশন যে ওয়েবসাইটটি আছে সে ওয়েবসাইটটি বুঝতে পারে না, যার জন্যে বড় হাতের এনআইডি এফএন, এর মানে হচ্ছে যে এনআইডি কার্ড ফাইন্ড করতেছেন মানে খুঁজতেছেন। জাস্ট এতটুকু লেখার পর দেখুন আমার এনআইডি কার্ডটি চলে এসেছে। যেমন ঠিকানা দিলে এখন এনআইডি কার্ডটি অনায়াসে বের হয়ে যাবে। তো এটা আসলে একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো জাস্ট আপনারা যদি এইটুকু ফলো করেন তো আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এছাড়াও যদি আপনাদের কারো আইডি কার্ড পেয়ে না থাকেন, যদি জরুরি থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো গাইস সকলেই ভালো থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরও কোনো ভিডিও নিয়ে।